আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। শুরু থেকে আমি আলোচনা করব হচ্ছে কাজ। কাজ আসলে কি? কাজকে আমরা প্রকাশ করব হচ্ছে ডব্লিউ দ্বারা। কাজকে কি দ্বারা প্রকাশ করব? ডব্লিউ দ্বারা। অর্থাৎ একজন দারোয়ান যদি সারাদিন বসে সে গেট পাহারা দিল, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ভাষায় কি কাজ বোঝাবে সেটা? না, পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে সেটা কাজ বোঝাবে না। তুমি সারাদিন বসে বসে বই পড়ছো, সেটাও কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বোঝাবে না। অথবা তুমি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চলাচল দেখতেছো, সেটাও কিন্তু কাজ বোঝাবে না। তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করে দেখো যে আমি সবগুলাই কিন্তু দৈনন্দিন জীবনে কাজগুলোর কথাগুলো আমি বলেছি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় যদি কাজ বলি তাহলে সেটা অবশ্যই বল এবং বস্তুর স্মরণ করতে হবে। মানে বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং ওই বস্তুর কি ঘটাতে হবে? স্মরণ ঘটাতে হবে। অর্থাৎ যদি বল প্রয়োগের ফলে বলের দিকে বস্তুর স্মরণ ঘটে, তাহলেই তাকে আমরা কি বলবো? কাজ বলবো। তাহলে কাজ, আমি সংজ্ঞাটা আবার বলতেছি, সবাই নোট করবে। বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে স্মরণ ঘটে, তাহলেই তাকে কি বলা হয়? কাজ বলা হয়। আচ্ছা, যদি তুমি এই একটা ভক্স, এখানে এই ভক্সের উপর তুমি বল প্রয়োগ করলা, অবশ্যই বল প্রয়োগ করলে এই বস্তুটার কি ঘটলো? স্মরণ ঘটলো। এস স্মরণ ঘটলে, কি স্মরণ ঘটলে? এস স্মরণ ঘটলে। কি প্রয়োগ করছো? বল প্রয়োগ করছো। সুতরাং তাহলে ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এফ এস। বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল এবং স্মরণের যে গুণফল, সেটাকেও আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। তাহলে কাজের একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে কাজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরো কিছু থিওরি পাবো। যেমন ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এ এস লিখতে পারি। ডব্লিউ ইকুয়াল টু আবার কি লিখতে পারি? এম এ এস। কেননা আমরা বলতে এটা পড়ে আসছি যে এফ সমান সমান নিউটনের দ্বিতীয় সূত্রতে এফ সমান সমান কি? এম এ। এফ সমান সমান এম এ। সুতরাং আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ। তাহলে আমাদের সূত্রটি দাঁড়িয়েলো কি? দাঁড়ালো এফ ডব্লিউ, কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কত বললাম আমরা? ডব্লিউ ইকুয়াল টু এম এ এস। আবার আমরা যদি বলি যে এখানে একটি সমতল তলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে এরকম হলো। অথবা আমরা যদি বলি যে উপর থেকে অথবা নিচে থেকে যদি কোনো বস্তুকে পড়তে যাই, সেক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এফ এইচও লিখতে পারি। তখন আমরা আবার কি লিখতে পারি? এফ এইচও লিখতে পারি। যখন উপর থেকে বা নিচে থেকে পড়ে উপর থেকে কোনো বস্তু পড়তে থাকে, তখন অবশ্যই সেখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ সমান সমান এম জি এইচও লিখতে পারি। এম জি এইচ লেখা যায়। এখন যদি একটি বস্তুর স্মরণ যদি তুমি ঘটাতে চাও, সেক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট কোণ বরাবর স্মরণ ঘটে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? যেমন আমরা যদি বলে থাকি যে ওই ক্ষেত্রে যদি আমরা একটা এরকম ভাবে চিত্র আঁকলাম এবং এটা একটা লম্ব রেখা ধরলাম এবং এটা একটা ত্রিভুজ যদি আঁকি, এই বস্তুর উপর তুমি বলটা প্রয়োগ করছো, বলটা প্রয়োগ করলে বস্তুর স্মরণ ঘটছে। তাহলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বস্তুটার স্মরণ ঘটছে। যে cos θ সমান আমরা কি জানি? ভূমি বাই অত্রিভুজ। তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত বস্তুটি স্মরণ ঘটে, মানে অবস্থানের পরিবর্তন, এখান থেকে তুমি বলটা প্রয়োগ করছো, তার লম্ব বরাবর তার এখান থেকে এই পর্যন্ত আসছে। মূলত যদি বলি ভূমি বরাবর, আমরা জানি cos θ ইকুয়াল টু cos θ সমান ভূমি বাই অত্রিভুজ। তার মানে x বাই আমরা কত লিখতে পারি? s। সুতরাং x ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে s ইনটু কত? cos θ। এখন আমরা কৃত কাজ ডব্লিউ সমান আমরা কি করছি? কৃত কাজ ডব্লিউ সমান আমরা করছি হচ্ছে এফ এস। কৃত কাজ ডব্লিউ সমান কি করছি? এফ এক্স।
তাহলে আমরা ডব্লিউ সমান লিখতে পারি কি এফ এক্স লেখা যায় না? তাহলে এফ ইন্টু এস কস থিটা। যদি বলে যে 2 নিউটন বল প্রয়োগ করা একটি বস্তু 2 জুল কাজ সম্পূর্ণ হলে কত ডিগ্রি কোণে 2 জুল কাজ সম্পূর্ণ আছে, সেক্ষেত্রে আমরা ডব্লিউ সমান লিখতে পারি এফ এস কস থিটা। ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি? ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারি এফ এস কস থিটা। তাহলে আমরা কাজের কিন্তু অনেকগুলো সূত্র পেলাম। সেটা হচ্ছে ডব্লিউ সমান এফ এস, আবার ডব্লিউ সমান এম এস, আবার ডব্লিউ সমান এফ এইচ, আবার ডব্লিউ সমান এম জি এইচ। যদি কোন উল্লেখ থাকে তবে আমরা লিখতে পারি ডব্লিউ সমান এফ এস কস থিটা। আবার কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডব্লিউ বাই কত এফ এস। অর্থাৎ আমরা যদি কোণ নির্ণয় করতে চাই তাহলে এই সূত্র দিয়ে আমরা কত কোণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন কাজের কিছু গুরুত্বপূর্ণ নোট, যেমন কাজের একক তিনটি, কাজের একক তিনটি, কাজের একক কয়টি? কাজের একক কয়টি? তিনটি। আচ্ছা, কাজের একক আমরা কয়টি পড়ছি? কাজের একক হচ্ছে তিনটি একক আছে। কাজের কয়টি একক আছে? তিনটি একক। কাজের তিনটি একক। কাজের তিনটি একক কি কি আছে? এক নম্বর যদি আমরা বলি যে কাজের একক জুল, এটা মুখস্থ রাখতে হবে। কাজের একক জুল আমরা কি দ্বারা প্রকাশ করব? যে দ্বারা প্রকাশ করব। কাজের আরো একটি একক আছে, সেটা হচ্ছে যেমন আমরা শুরু থেকে ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি? এফ এস। ডব্লিউ ইকুয়াল টু আমরা কি পড়ছি? এফ এস। আচ্ছা, আমরা বলের একক কি পড়ছিলাম? নিউটন। এস হচ্ছে সরণ, না? সরণের একক কি? মিটার। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ সমান যদি এফ এস হয় তাহলে এফ হচ্ছে বল, বলের একক নিউটন, আর এস হচ্ছে কি? সরণ, সরণের একক হচ্ছে কি? মিটার। তাহলে আমরা আরেক একক পেলাম কি? নিউটন মিটার। আবার কাজের আমরা মাত্রা সমীকরণের আরেকটা একক পাবো। তার আগে আমরা একটু মাত্রাটা বের করে নিব। কাজের মাত্রা। আচ্ছা, ডব্লিউ সমান আমরা কি পড়ছি? ডব্লিউ সমান পড়ছে হচ্ছে এফ এস, না? আচ্ছা, এখন এফ হচ্ছে বল, বল এফ সমান আমরা কি পড়ছি? এম এ ইন্টু কত? এস। আচ্ছা, আমি শর্টকাট করতেছি। এম হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এ হচ্ছে কি? ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, সাথে সরণ আছে তাহলে এল। তাহলে আমরা লিখতে পারি এম, এল দুইটা আছে যেহেতু এম, এল স্কোয়ার টি ইনভার্স কত? 2। তাহলে মাত্রাটা কি পেলাম আমরা? এম এল স্কোয়ার টি ইনভার্স কত? 2। তাহলে কাজের এই যে এখানে যদি আমরা লিখি এম হচ্ছে কি? ভর, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে একক হবে কি? কেজি। এল হচ্ছে কি? সরণ, সরণের একক হচ্ছে কি? মিটার। এল হচ্ছে কি? মাত্রা, কার মাত্রা? সরণের মাত্রা। এর একক হবে কি? মিটার। এম স্কোয়ার। টি হচ্ছে কি? টি হচ্ছে সময়ের মাত্রা, তাহলে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এর উপরে ইনভার্স আছে, তাহলে এস ইনভার্স কত হবে? 2। তাহলে কাজের আমরা তিনটি একক পেলাম। কয়টি একক? তিনটি একক। একটা হচ্ছে জুল, আরেকটা হচ্ছে নিউটন মিটার, আরেকটা হচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং মাত্রা হচ্ছে কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ও আরেকটা বিষয় হচ্ছে যে কাজ, আরেকটা কোটেশন যদি আমরা লিখি, কাজের কি নির্দিষ্ট কোনো দিক আছে? না, কাজের নির্দিষ্ট কোনো দিক নেই। তুমি কাজ যে কোনো দিকে ফোর্স প্রয়োগ করে তুমি কাজ ঘটাতে পারো। সেক্ষেত্রে কাজের কাজ হচ্ছে একটা কি রাশি হবে? কাজ একটি স্কেলার রাশি। কাজ একটি কি রাশি হবে? স্কেলার রাশি। কারণ কি? কাজের নির্দিষ্ট কোনো দিক নাই। তাই তুমি এই একটা ফুটবল, এর উপর তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বলটা এদিকেও যাইতে পারে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। তাই কাজের নির্দিষ্ট কোনো দিক নেই, তাই কাজ একটি কি রাশি হবে? স্কেলার রাশি। আচ্ছা, কাজের আমরা আরেকটা সূত্র পাবো, সেটা হচ্ছে যে এই এখানে যদি আমরা বলি যে এখানে যদি কাজের আরেকটা সূত্র লিখি, যেমন কাজ ডব্লিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম হোল ইন্টু ভি স্কোয়ার মাইনাস কত? ইউ স্কোয়ার। ভি স্কোয়ার মাইনাস কত লেখা যায়? ইউ স্কোয়ার। কাজের কিন্তু আমরা অনেকগুলো সূত্র পেলাম। সেটা হচ্ছে ডব্লিউ সমান এফ এস, আবার ডব্লিউ সমান এম এস, ডব্লিউ সমান এফ এইচ, ডব্লিউ সমান এম জি এইচ, আবার ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস কত? ইউ স্কোয়ার। আবার ডব্লিউ সমান আমরা পাইছি এফ এস কস থিটা। এই সূত্রটা আমি একটু দেখাচ্ছি কিভাবে আসলো। যেমন আমরা গতি অধ্যায়ে পড়ছি কি?
আমরা আমরা গতি অধ্যায়ে একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে কি ভি স্কয়ার সমান সমান ভি স্কয়ার সমান সমান কি পড়ছি আমরা, ভি স্কয়ার সমান সমান আমরা পড়ছি হচ্ছে ভি স্কয়ার সমান সমান আমরা পড়ছি হচ্ছে ভি স্কয়ার সমান সমান পড়ছি হচ্ছে কাজ একটি কি রাশি, স্কেলার রাশি। আচ্ছা, আমরা বি স্কয়ার সমান সমান কি পড়ছি, আমরা বি স্কয়ার সমান সমান পড়ছি হচ্ছে ভি স্কয়ার সমান সমান আমরা পড়ছি হচ্ছে ভি স্কয়ার সমান সমান পড়ছি হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। বি স্কয়ার সমান সমান আমরা পড়ছি হচ্ছে, আমি খাতাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমরা পড়ছি বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, যেমন বি স্কয়ার সমান সমান আমরা পড়ছি হচ্ছে ইউ স্কয়ার প্লাস কত 2as। আচ্ছা, উভয় পাশে যদি আমরা হাফ এম দ্বারা গুণ করি, কি দ্বারা, হাফ এম, তাহলে হাফ এম দ্বারা গুণ করলে বি স্কয়ার, এখানে হাফ এম দ্বারা যদি আমরা গুণ করে নিই, ব্র্যাকেটের বাহিরে যদি রেখে দিই, তাহলে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার ইউ স্কয়ার এই পাশে নিয়ে পড়লো, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে হাফ এম স্কয়ার প্লাস হাফ এম ইন্টু 2a হাফ এম বি স্কয়ার। এই হাফ এম ইউ স্কয়ার আমরা এই পাশে নিয়ে পড়লে মাইনাস হাফ এম ইউ স্কয়ার ইকুয়াল টু 2 কাটা যাবে, তাহলে হবে এম এ এস। আচ্ছা, তাহলে এম এস পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ, আর হচ্ছে হাফ এমটা যদি আমরা কমন নিই তাহলে লেখা যায় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে আমরা সর্বশেষ যদি বলি কাজের কয়েকটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে কাজ হচ্ছে কি ডব্লিউ সমান সমান কি পেলাম, ডব্লিউ সমান সমান শুরু থেকে পেয়েছি এফ এস, আবার ডব্লিউ সমান সমান কি পাওয়া গেছে, ডব্লিউ সমান সমান পাইছি হচ্ছে এম এ এস, আবার ডব্লিউ সমান সমান কি পাইছ, ডব্লিউ সমান সমান পাইছি হচ্ছে এফ এস কস থিটা, ডব্লিউ সমান সমান কি পাওয়া গেছে, ডব্লিউ সমান সমান পাওয়া গেছে এফ এইচ, আবার ডব্লিউ সমান সমান কি পাওয়া গেছে এম জি এইচ, আবার ডব্লিউ সমান সমান আমরা পাইছি হচ্ছে সর্বশেষ হাফ এম ভি স্কয়ার মাইনাস কত ইউ স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম, এবং এই সূত্রগুলো দিয়ে কাজ সম্পর্কিত যদি এমসিকিউ অথবা সৃজনশীল আসে তাহলে আমাদের করতে হবে। আশা করি কাজের যে সূত্রগুলিগুলো আছে সবগুলো বিস্তারিত বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর সর্বশেষ যদি বলি, তোমরা যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও এবং আমাকে যদি অনুপ্রাণিত করতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আমি বলতেছি আমি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে কর্মরত রয়েছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।